বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কেএনএর সংঘর্ষে কেএনএর 2 সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় রোববার সকালে রুমা থানচি সীমান্তের বাকলাই এলাকায় 2টি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহ দুটি কেএনএর পোশাক পরে থাকায় তাদের কেএনএর সদস্য বলে ধারণা করছেন তারা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরথাল করার পর বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। বর্তমানে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র, গুলি ও সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, সেনাবাহিনীর অভিযান নিয়ে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। মনি, শুরুতে জানিয়ে রাখি, গতকাল রাত 3টা থেকে আজ ভোর 6টা পর্যন্ত বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার মধ্যবর্তী বাকলাই এলাকায় একটি অভিযানে গেলে সেনাবাহিনী সেখানে উভয় পক্ষের গোলাগুলির পর কেএনএফের 2 জন সন্ত্রাসী ঘটনাস্থলে মারা যায়। আজ সকালে আসলে থানচি থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশ দুটি উদ্ধার করেছে। আসলে ঘটনাস্থল এলাকাটি বাকলাই এলাকাটি পড়েছে রুমা উপজেলায়, কিন্তু যোগাযোগ ব্যবস্থা এবং দুর্গমতার কারণে থানচি থেকে পুলিশ গিয়ে সেই স্থানটি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এই বাকলাই এলাকাটি বান্দরবান থেকে অন্তত 100 কিলোমিটার দূরে, যার কারণে দূরবর্তী এলাকায় হওয়ায় লাশগুলো এখনো রুমা যে থানচি রয়েছে থানচি হাসপাতালে আনা হয়েছে। বিকেল 3:30টায় থানচি সদর হাসপাতালে আনা হয় একটি জিপ যোগে। পরবর্তী সেখান থেকে বান্দরবান হাসপাতালের মর্গে আনছে এমনটি আমরা জেনেছি। যদি আমি আপনার মাধ্যমে দর্শকদের আরেকটি তথ্য জানিয়ে রাখি, গত 2 তারিখ যে কেএনএফ রুমা এবং থানচিতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল, ব্যাংক লুট করেছিল, ব্যাংক ম্যানেজারকে অপহরণ করেছিল, এই ঘটনার পর পাহাড়ে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে। এই অভিযানের অংশ হিসেবে আসলে রুমা, থানচি এবং রুয়াংছড়িতে যৌথ অভিযান চলছে। ইতিমধ্যে কেএনএফ এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অন্তত 80 জন সদস্যকে আটক করা হয়েছে, যারা এখনো বান্দরবান কারাগারে রয়েছে। এই পর্যন্ত যে যৌথ অভিযান শুরু হয়েছে, যৌথ অভিযানের শুরু থেকে গত মঙ্গলবার একজন কেএনএফ এর সদস্য মারা গিয়েছিল। গতকাল রাতের ঘটনায় আরো 2 জন, সব মিলিয়ে এই পর্যন্ত 3 জন কেএনএফ এর সক্রিয় সদস্য মারা গেছে। তাদের পরনে আসলে যে পোশাক ছিল সেটি কেএনএফ অর্থাৎ কুকিচিন ন্যাশনাল আর্মির যে ব্যবহৃত পোশাক, সেই পোশাকের কারণেই ধারণা করা হচ্ছে 3 জনে কেএনএফ এর সক্রিয় সদস্য। আসলে সব মিলিয়ে রুমা, রুয়াংছড়ি, থানচিতে শান্তি ফিরিয়ে আনার জন্য যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানটি এখনো চলমান রয়েছে। যে 14টি অস্ত্র খোয়া গিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর, সেই অস্ত্রগুলো উদ্ধারের জন্য এবং শান্তি ফিরিয়ে আনার জন্য এই যৌথ অভিযান চলছে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ। নয়ন, আপনাকে ধন্যবাদ। বান্দরবান থেকে সেনাবাহিনীর অভিযান নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন।